হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মেশিনে সুতো ফেসে গেলে মেশিন খুলে সুতো বার করবে। তো চলো এইভাবে মেশিনকে দাঁড় করাবে। এই যে দুটো নাট দেখতে পাচ্ছ, এই নাটগুলোকে টেস্টারের সাহায্যে খুলে নেবে। এইভাবে নাটগুলোকে খুলে নেবে। এই যে এইভাবে খুলে নেবে। সবসময় দেখবে তোমরা মেশিনের সুইচ যেন উপরে থাকে, নিচে নেমে গেলে কিন্তু মেশিনের সুই ভেঙে যেতে পারে। তাই মেশিনের সুই উপরে উঠিয়ে এইভাবে স্যাডেলটাকে খুলে নেবে। এই যে দেখছো সুতো ফেসে আছে, পরিষ্কার করবে এইগুলো। যেখানে একটা নাট দেখতে পাচ্ছ, এই যে নাটটাকে খুলে নেবে। নাটটা খুব টাইট থাকে, কিন্তু একটু চেষ্টা করবে ভালো করে খুলতে। এই যে এখানে যে এটা আছে, এটাকে খুলবে, দেখবে এখানেই সুতো ফেসে থাকে মেশিনে। এই যে দেখো কত সুতো ফেঁসে আছে। এই সুতোগুলোকে পরিষ্কার করবে একটা কাপড় টুকরো দিয়ে সুন্দরভাবে। কাপড় ছেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। এটাকেও ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ মেশিন তো আর বারবার এই যে তোমরা এই তেলটা ব্যবহার করবে সব সময়, খুব সুন্দর তেল, মেশিনের পক্ষে খুব উপকারী। এবার তেল দিয়ে নেবে মেশিনে, কারণ মেশিন সব সময় খোলা হবে না। তাই তোমরা যখন খুলবে তখন তেল দিয়ে নেবে ভালো করে। এটা উপর নিচ দেখে নেবে কোনটা কোন দিকে হবে। যখন খুলবে তখন একটু ঠিকভাবে দেখে দেখে খুলবে। লাগার পর এই যে নাটটা লাগিয়ে দেব। নাটটা লাগিয়ে দিলাম, একটু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দেবে। যে আমি টাইট করে নিলাম। এটাকে দেখবে যেন একটু বাইরের দিকে থাকে। এবার দেখবে ওটা যদি নিচ দিকে থাকে তাহলে মেশিন যে ববিন কেসটা উপর দিকে থাকবে। আর ওই যে ওই দেখতে পাচ্ছ নাটের ঘরগুলো, ওগুলো যেমন এপার ওপর দেখা যায়, না হলে নাট তো পুড়বে না। এইভাবে নাটগুলোকে লাগিয়ে নেবে, একটু টাইট দেবে, না হলে খসে পড়ে যেতে পারে। টাইট করে নেবে একটু ভালো করে, টাইট দিয়ে নেবে। হয়ে গেছে, এখানে পর্যন্ত আজকে শেষ।